ওকে, সবাই ঠিক আছে? প্রথমে আর্টবোর্ড নিব। আজকে আমরা ভিনটেজ ডিজাইন শিখবো, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেন্ড বর্তমানে, ভিনটেজ ডিজাইন বলা। অ্যান্ড ভিনটেজ ডিজাইনের জন্য সবাই অ্যাডোবি কালার নামে একটা ওয়েবসাইট আছে, অ্যাডোবি কালার। আমি লিংক দিয়ে দিচ্ছি, কালার.অ্যাডোবি, এটার আমি লিংক দিয়ে দিচ্ছি আমাদের এইখানকার চ্যাটে। আমি একটা লিংক দিচ্ছি। হুম, বেবি, এইটা আমার সব সময় লাগবে, তো সব সময় আমরা এটা ইউজ করব। বুকমার্ক করে রাখেন এটা। তো আমার ভিনটেজ কালার লাগবে। আমি অ্যাডোবি কালারে আসব, এখান থেকে এক্সপ্লোর নামে যে ট্যাবটা আছে আমরা সেখানে যাব। এখানে দেখেন সব ধরনের কালার প্যালেট পেয়ে যাবেন আপনি। এইখানে আপনি লিখবেন উপরে সার্চ বারে ভিনটেজ, ভিনটেজে সার্চ দিলে আপনি ভিনটেজ কালার প্যালেট পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই কালার প্যালেটটা ভালো লাগে আপনার ডিজাইনের জন্য, এমন একটা কালার প্যালেট আপনি নিয়ে নেবেন। এন্ড আপনি কালার প্যালেট কিভাবে নেবেন? সিম্পল, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন কালার প্যালেটে। ডাউনলোড করার দরকার নেই, ডাউনলোড করে লাভ নাই, তো ডাউনলোড করার দরকার নেই। তো কালার প্যালেটটা নিয়ে আপনি হচ্ছে যে কোনো এক সাইডে রেখে দেন। যখন আমরা কালার করব, এখান থেকে কালার নিয়ে কালার করব। ওকে, আমরা হচ্ছে রাউন্ড শেপে একটা ডিজাইন করা শিখবো। তার জন্য আপনি সিম্পলি একটা রাউন্ড নেবেন, লিস্ট টুল থেকে একটা রাউন্ড নিয়ে নেবেন। নাও আমার কাজ হচ্ছে এখান থেকে আবার রেক্টেঙ্গুলার টুলটা নেওয়া, এবং এটা কালার আপনি সাদা নেবেন। একদম আর্টবোর্ডের কোণা থেকে ছোট্ট করে একটা সাদা নিয়ে আসবেন। এবার এটাকে একবার, দুইবার, তিনবার, চারবার কপি করবেন। 1 2 3 4 5, ওকে, চারবার কপি করবেন। দেন এইগুলাকে আমার কি করতে হবে? অ্যালাইন করতে হবে। এইগুলা অ্যালাইন করার রুলস মনে আছে? ভাই 5টা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিব। হ্যাঁ, 5টা নিব। 1 2 3 4 5টা, 5টা নিলাম। ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। এবার এইগুলারে একটু নিচে নামাই, যেহেতু আমার উপরের ঘরটা একটু ছোট হয়ে গেছে, নিলাম। এই 5টা নিলাম, ভাগ আমার ভাগ হয়েছে কিন্তু 6টা। 5টা লাইনে 6টা ভাগ, সবগুলোরে গ্রুপ একসাথে সিলেক্ট করব। এন্ড আমি পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করে দিব। দেন আমি আনগ্রুপ দিব, নিচের এটাকে আমি ডিলিট করে দিব। এন্ড অলসো ম্যাজিক কয়েন টুল দিয়ে সাদাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিব। তাহলে আমি কি পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা অংশ পেয়ে গেলাম। এবার প্রত্যেকটা অংশকে আমরা কালার চেঞ্জ করব। এই হচ্ছে আমার ভিনটেজ ডিজাইনের মেইন কালার প্যালেট টুকু। এবার এইখানে আমি যদি দেখি, আমার নিচের এজটা কিন্তু অনেক শার্প। তো যেহেতু আমার রাউন্ড ডিজাইন, আমি নিচে এজটা শার্প রাখবো না। তার জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এটাকে একবার ক্লিক করব, এন্ড এটাতে এই জায়গাতে একবার ক্লিক করব, করে হালকা করে এদিক দুই দিকটা রাউন্ড করে দিব। ওকে, এটাতে একবার শিফট চেপে এখানে একবার ক্লিক, এন্ড এইখানে একবার ক্লিক দেন, দুইটা সাইড রাউন্ড করে দেন। এবার আমার এই এজটা আর আগের মতো নাই, এটা একটু রাউন্ড হয়ে গেছে। নাও এটার মধ্যে ইচ্ছা করলে আমরা ফন্ট বসাইতে পারি, ইচ্ছা করলে আমরা যা ইচ্ছা করতে পারি। তো আমরা জাস্ট প্রথম ডিজাইনটা ফন্ট দিয়ে শিখবো, দেন আমরা ভেক্টর দিয়ে শিখবো। ওকে, তো ফন্ট আমরা হচ্ছে 22। ফন্ট দিয়ে কাজ কম আসে, ফন্ট দিয়ে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আমরা ফন্ট দিয়ে করবো না, এই ডিজাইনগুলো সবসময় আমরা ভেক্টরে করি, তো আমরা ভেক্টরে করব। এক্সপ্যান্ড করে নিলাম। না, এটা আমরা কি কালার দিব? এটারে আমরা আপাতত হচ্ছে এই কালারটা দিই। এটারে
একটু বড় করি, অ্যাঙ্গেল করি, মিডলে বসালাম। অবজেক্ট পাথ, অফসেট পাথ এখান থেকে 0.888 দিয়ে দেন, ওকে করে দেন। দেন কোথাও প্রেস না করে কিবোর্ডে আই প্রেস করে সাদা চারটে ক্লিক করেন। করার পর আপনি এই ডিজাইনটার উপরে ডবল ক্লিক করবেন, আই দেন আপনি এই কালারটা সিলেক্ট করবেন ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দিবেন, দেন লেয়ার থেকে বের হয়ে যান। এটা হচ্ছে আপনার বেসিক ডিজাইন, বাট এখনো কিন্তু এখানে সাদা অংশ রয়ে গেছে। যদি কালো বোর্ড অন করেন এই দেখেন সাদা অংশ আছে, ওইটা আমরা বাদ দিব। পুরোটারে সিলেক্ট করব, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড মারবো, জুম ইন করলাম, ম্যাজিক পয়েন্ট টুলটাকে নিলাম, সাদাতে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। এবার এখানে আমরা ময়লা যদি চেক করি, দেখেন এখানে ময়লা রয়েছে, দেখেন ময়লা। এটারে আমরা কি করব, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে একটা সিলেক্ট করব, ডিলিট করে দিব। আমার ডিজাইন কিন্তু রেডি। এটাকে ইচ্ছা করলে আমি সাদার উপরেও সাদা টি শার্টেও দিতে পারবো, এন্ড অলসো ব্ল্যাক টি শার্টেও দিতে পারবো। হচ্ছে আমরা বেসিক ডিজাইন, এটা জাস্ট বেসিক, এটা যে করতে হবে এমন না, আপনি করবেন ভেক্টরে, বাট আমরা জাস্ট বেসিক বোঝার জন্য এটা করলাম। বুঝছি আমরা। জি ভাই। ভিনটেজ টি শার্টের আমরা কালার অলওয়েজ, ভিনটেজ টি শার্টের কালার আমার অভাব নাই অ্যাডোবি কালারে। যত ইচ্ছা আপনি অ্যাডোবি কালারে যে কোনো প্যালেট নিতে পারেন। ভিনটেজ লিখে সার্চ দিলে হাজার হাজার ভিনটেজ প্যালেট পেয়ে যাবেন। এন্ড অফ দ্য ডে সবগুলোই হচ্ছে ভিনটেজ প্যালেট, পুরাতন কালার। তো ওকে ভাই, কোনো সমস্যা নেই। ওকে, ভাইয়ার কি স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে না থেমে গেছেন? হ্যালো, আটকাই গেছে। ভাই ভাইয়া ইলেকট্রিসিটি চলে গেছে। ভাই স্ট্রোক অন রয়েছে, কালো স্ট্রোক আউট করতে হবে ডিজাইনে। ভাই আমি এটাকে আপাতত অন্য একটা কালারের ভিতরে নিয়ে নিচ্ছি। ওকে, একটা কালার নিলেই হলো, কেন বিকজ আমরা কালার তো চেঞ্জ করব। আমার আবার কালারটা নামাইতে হবে যে ভাইয়া। অসুবিধা নেই। দেখা যাচ্ছে ভাই? আমি না, নিচে ডানে বামে কিছু দেখা যায় না। আপনি হচ্ছে শেয়ার করার সময় ফুল স্ক্রিন শেয়ার করেন, তাহলে দেখা যাবে। স্ক্রিন শেয়ার কেটে আবার হচ্ছে ফুল স্ক্রিন মানে দেন, ইন্টার স্ক্রিন দেন। সোহাগ ভাই কিন্তু নিজের ক্যারিয়ার শুরু করছিল অ্যাজ এ এলইডিপি মেন্টর, কে কে জানেন এটা? আমি তো জানি না ভাই। এলইডিপি তো রিসেন্টলি আসা না? না না না, অনেক আগে, এই জিনিস অনেক আগে থেকে আছে। প্রেজেন্ট নাও, এটা কি ইওর ইন্টার স্ক্রিন দিব? হ্যাঁ, ইন্টার স্ক্রিন দিবেন। আচ্ছা যদি আপনি ইউজ করেন এনভিএমই ইউজ করেন, তাহলে তো অন্য লেভেলের স্পিড। অসুবিধা নেই। এসএসডির মধ্যে আবার ভাগ আছে ভাইয়া, সাটা আছে, আছে, অনেকগুলো পার্ট আছে। এক এক এসএসডির এক এক স্পিড। ওকে, ও ভাইয়ারে লাইট শটের লিংক দেওয়া হয় নাই, স্ক্রিনশট নেবেন কেমনে? ও দিছেন? আমি তো জানি। ও হ্যাঁ, আমি গ্রুপে খুঁজছি ভাই, পাইছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ গ্রুপ খুঁজে নেওয়ার জন্য, ডেডিকেটেড থাকার জন্য।
কপি করে নিয়ে চলে যান আর্টবোর্ডে। কিন্তু আমার কন্ট্রোল ভি এটা তো চাপেন ভাই এবার। ডেডিকেটেড না, আমার এটা তো ঘুরে। ও ও ভাই, এটা কি দেখলাম ভাই উপরে, নট রেসপন্ডিং। একটা ভেক্টর আনলে যদি এই অবস্থায় ভাই, মানে নেক্সট ডিজাইন তো পুরাই ভেক্টর, জীবন পুরা বেদনার হয়ে যাবে। আমি কিছু ও ভাই, বুঝতেছি না, কালকে থেকে পিসিটা কেন জানি এমন করতেছে। ও ভাই, পেস্ট করছি, পেস্ট হয় না কে? আয় রাব্বা। ভাই আমি পেস্ট করে আমি আবার জয়েন করব ভাই, অন্য কেউ এখন দেখাক। ওকে এই যে পেস্ট তো হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে, এই তো হয়েছে। পাশে রাখেন এবার। তারপরে হোয়াইট কালার বা যে কোনো একটা কালার দিয়ে দিলেই হবে। টোটাল 5টা নিব। এই যে ভাই পেস্ট করছিলাম সবগুলা, একদিকে সবগুলা আবার এখানে পেস্ট হয়ে গেছে। বিপদ। গুড মর্নিং কামরুল ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এখন এগুলো সবগুলোকে এক লগে ধরে অ্যালাইন অ্যালাইন ট্যাব থেকে ওইটা না, ওই পাশে, হ্যাঁ, কারণ এবার আমরা তো ভার্টিক্যালি রাখছি। ওকে, উপরে, এটা না এবার ভাইয়া? ওইটার উপরে, উপরেরটাই যান, ওটার উপরে, উপরের লাইনে অ্যালাইন এটা? হচ্ছে ক্যাট ইসে, ওইখানেও মারেন একটা, মারেন, এই তো। আচ্ছা, এটা নেওয়ার পরে গ্রুপ করে নিব। নেওয়ার পরে টোটালটাকে সিলেক্ট করব। হ্যাঁ, করে হয় নাই, হয় নাই, হয় নাই, আমরা হয় আমাদের নাই, হয় ডিভাইড। নাই, হয় নাই, হয় নাই, উপরে ছোট অংশ রয়ে গেছে, হ্যাঁ ভাই। সব জায়গা তো একই সাইজ নিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। কালোগুলারে সিলেক্ট করেন, কালোগুলারে সিলেক্ট করেন, কইরা এটা এবার ছোট বড় করেন যতক্ষণ পর্যন্ত সবগুলার মাপ এক না থাকে, নিচে যতটুক যাই যাক। ওকে ভাই। এবার ঠিক আছে। এবার কি ঠিক আছে ভাই? এবারও তো মনে হচ্ছে হ্যাঁ, একটু কম বেশি একটু হয়েছে। ছোট করেন কালোগুলারে, ওই শিপ চেপে ছোট করার দরকার নেই, জাস্ট নরমালি ছোট করেন। ওকে, এবার ঠিক আছে। এবার দুই সাইড থেকে টেনে বড় করে দেন, ওকে, অ্যালাইন করলেই হয়ে যাচ্ছে। এবার কাটেন। এগুলো সবগুলোকে একটা গ্রুপ করে নিলাম। হুম, করার পর সবগুলোকে একলগে সিলেক্ট করলাম। করার পর ডিভাইড করে দিলাম। পারফেক্ট। ডিভাইড করে আনগ্রুপ। আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমরা এই অংশগুলোকে ফেলে দিব। ম্যাজিক কয়েন টুল দিয়ে একবারে কাট। ভাই খুব দ্রুত হয়ে গেছে তো, দিলাম ডিলিট করে। মাথার উপর প্রেশার নিয়েন না, জাস্ট চিল মারেন। ভাই এই নিচের অংশটুকু আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, ওইটা বাদ হয়ে যাবে, এই তো পারফেক্ট। দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, বড় করে নেই। দেওয়ার পর শিফট চেপে এটা একবার, এটা একবার, এই দুই অংশকে একটু টেনে গোল ওকে, করে দিই। পারফেক্ট। এবার একটা একটা সিলেক্ট করবেন, কিবোর্ডে আই চাপবেন আর কালার চেঞ্জ করবেন। এবার একটা করে সিলেক্ট করলাম, এটা দিলাম। এবার ভি, এটা দিয়ে আই, আই। আই আই মারলেই আই পিকার টুল অন হয়ে যাবে। হ্যাঁ ভাই, ভি তে এটা, আই তে এটা, ভি তে এটা, আই তে এটা। ভাই এই কালারটা একটু খুব ইয়া হয়ে গেল না, বুঝতেই পারতেছি না আমি। অসুবিধা নাই। আরেকটা হচ্ছে ভি তে এটা, আই তে এটা। জি, তারপর কি ভাই একটা গ্রুপ করে দিব এটাকে? হ্যাঁ, এটা গ্রুপ করে দেন।
এবার আপনি যে কোনো একটা টেক্সট নেন, একটু মোটাসোটা টেক্সট নেন। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত থাক ভাই, টেক্সটে যাওয়া লাগবে না। এই পর্যন্ত করতে পারলে আমরা নেক্সট ডিজাইন মেইন এলিমেন্টে যাইতে পারবো, টেক্সট নিয়ে চিন্তা করা লাগতেছে না। ভাই আমার নেক্সট ডে একটু প্রবলেম, মানে টেক্সটের ডিলিট ওর করা কাট যাবে না। আউটটা ওকে, ঠিক আছে তাহলে হ্যাঁ। করেন। কি লিখবো ভাই এখানে আমাদের? যা ইচ্ছা আপনার নাম লেখেন। না ভাই আজকে ক্লাস 14 ক্লাস। কালকে সবাই গ্রাঞ্জি ফন্ট নামাইতে কইছিলাম, আই গেস নামাইছেন? ভাই আমি আবার আজকে আবার ইনস্টল দিছি ভোরবেলা, তারপরে একটা আছে এই যে এরকম আমি রিবন দিয়ে দিব। এরকম দিব ভাই এটা। হ্যাঁ ভাই, এই ফন্ট নিয়েন না, মাঝখানে ফাঁকা ফাঁকা ফন্ট নিয়েন না, সলিড ফন্ট নেন। তাহলে এইটারই একটা সলিড ভার্সন আছে, হ্যাঁ এইটা ইউজ করেন। করে এটাকে ওকে, এক্সপ্যান্ড করে নিই। হ্যাঁ, এটা গ্রুপ অবস্থাতেই আছে, এবার এটাকে একটু ঘুরাই নিই, নিয়ে এখানে নিয়ে আসি। তারপরে পাথ থেকে অফসেট পাথ, এটাকে 08 0.888 08, হ্যাঁ 08 0.08, ইয়েস। তিনটাই এবার হ্যাঁ হয়েছে হয়েছে, এবার ওকে মানেন। ওকে। এবার কিবোর্ডে আই চাপেন, কোনো কিছু না ক্লিক করে কিবোর্ডে আই চেপে সাদার উপর ক্লিক করেন। কিবোর্ডে আই চেপে সাদার উপর, কোনো কিছুতে আই ক্লিক না চেপে ভাই করেন। সাদার উপর ক্লিক করব কেমনে ভাই? সাদা, এটা আবার কালো হয়ে যাবে, আমার তো আর্টবোর্ডে কালার। সাদা, আর্টবোর্ডে সাদার উপর ক্লিক করেন। আর্টবোর্ডে সাদা অংশ আছে না, ক্লিক করেন। এই তো হয়ে গেছে। ও এবার কিবোর্ডে ভি চাপেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস করতেছিলাম, মানে যে এইখানে যেটা থাকবে সেইটাই তো এখানে আসবে। হ্যাঁ, ও অত প্যারা করার দরকার নেই। এবার ডবল ক্লিক করেন, ভি চেপে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক। হ্যাঁ, এবার কালো যেটা আছে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করে ফ্রন্টে নিয়ে আসেন। কালোটা ডিলিট করব না সাদা? কাল- আমি বলি পরে করেন, আগে কালোটারে সিলেক্ট করেন। কালোটারে সিলেক্ট করব। হ্যাঁ, এবার অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে আনেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে। ওকে, এবার সিলেকশন টুল দিয়ে যা সাদা তারে ধরেন, সাদা তারে ধরেন, জাস্ট সিলেকশন টুল দিয়ে, ম্যাজিক পয়েন্ট টুল না, সিলেকশন টুল দিয়ে। ওকে, স্ট্রোক আছে, স্ট্রোক আউট করতে হবে। এখন প্রত্যেকটাতে আপনার স্ট্রোক রয়েছে। তাহলে তো এটা আমাকে প্রথমেই করতে হতো না ভাই? অসুবিধা নাই, প্রথমে করার দরকার নেই। ওই আবার কন্ট্রোল জেড কেন মারলেন? কালোরে আবার ফ্রন্টে আনেন। আছে ভাই না এবার? হুম, এবার এক কাজ করেন, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে ওই পিছনের স্ট্রোকটারে ধরেন, ধরা যায়। ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে স্ট্রোক ক্লিক করেন, রাইট টু নিচে ক্লিক করে ডিলিট করে দেন। এবার ডিলিট মারেন, সব চলে গেছে। কারণ কি, ওকে আমি বলি প্রথম থেকে করেন। আগে আপনার উপরের স্ট্রোকটা অফ করেন, উপরে কালারের স্ট্রোক অফ করেন। হ্যাঁ, এইবার হচ্ছে এটার পাথ করেন। কাজ করার সময় স্ট্রোক অফ রাখবেন টি শার্ট ডিজাইনে অলওয়েজ। আচ্ছা ভাইয়া। আবার করেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ। পাথ ঠিক আছে, সব ঠিকই আছে। ও ভাইয়া, এখানে একটা জিনিস, জয়েন্ট দেখেন হচ্ছে লেখা আছে, মিটার লেখা আছে, ওইটারে হচ্ছে রাউন্ড করে দেন। এটা বলতে খেয়াল নেই। ওকে, এবারও দেন, ভাই। আমি বলতেছি। আচ্ছা এবার কিবোর্ডে আই চেপে সোজা সাদার উপর ক্লিক করেন, কিবোর্ডে আই চেপে সোজা সাদার উপর। এই তো পারফেক্ট। ভাইয়া আপনার আউটলাইন স্ট্রোক কেন আসতেছে? ভাই, আমি ওই যে প্রথমেই ভাই আউটলাইনটাকে করে ফেলছি, মানে এক্সপ্যান্ড করে ফেলছি। সমস্যা নাই ভাই, আমি এক্ষুনি ভাই 1 সেকেন্ড। ওকে ভাইয়া, আমি ঠিক আছে, এবার আমি সলিউশন দিই। কিছু করা লাগবে না, ওটা বাদ দেন, ওটা বাদ দেন, ওটা বাদ দেন, কিছু করা লাগবে না। আমি বলতে থাকি, আপনি করতে থাকেন। কিবোর্ডে ভি চাপেন, ভি ক্লাস 14 এর উপর ডবল ক্লিক করেন। হ্যাঁ, ডবল ক্লিক করেন লেয়ারে। ওকে, এবার ক্লাস লেখা এটারে ফ্রন্টে নিয়ে আসেন। ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে ব্ল্যাক সিলেক্ট করে ফ্রন্টে নিয়ে আসেন, ফ্রন্টে দেন। ওকে, এবার পুরোটাকে সিলেক্ট করেন। পুরাটাকে? হ্যাঁ, ই দিয়ে, হ্যাঁ পুরোটাকে সিলেক্ট করেন। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন, অবজেক্ট থেকে। ওকে, এইবার হচ্ছে আবার এক্সপ্যান্ড করেন, হয় না এক্সপ্যান্ড।
এক্সপেন্ড তো হওয়ার কথা ভাই, এক্সপেন্ড হয়েছে ভাই। হয়েছে? ওকে, হ্যাঁ। এবার ডিভাইডে ক্লিক করেন কিবোর্ডে। ডিভাইড। ওকে, এইবার হচ্ছে ওই একটা ক্লিক করেন বাইরে। ভাই এগুলাও ভেঙে গেছে ভাই। আবার প্রথম থেকেই করেন, কিছু একটা মিস্টেক যাচ্ছে। হ্যাঁ আমি এটাকে আবার প্রথম থেকে করতেছি। বারবার স্ট্রোক আসার কথা না, কিবোর্ডে আই চেপে সাদাতে ক্লিক করেন। ও ভাইয়া, আমি বুঝছি কেন হয়েছে, কেন? আমি বুঝছি কেন হয়েছে। কেন ভাই, কি করব? মানেন, সাদাতে মারেন, তারপরে আমি বলতেছি। এবার লেয়ার কি কই, ছোট জুম আউট করেন। আপনি আর্টবোর্ডের উপরে যে সাদা কালারের লাইন বানাইছেন না, সেটাতে হচ্ছে কালো কালারের স্ট্রোক রাখছেন। ও এইটাতে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই প্রথম ভুলের জন্য আপনার সব ভুল হইতেছে। চেক ভাই, ভুল হইলো। আর ডিলিট করেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করেন। স্ট্রোক ছাড়া করে দিছি ভাই এখন। স্ট্রোক সারা করে দিছেন না, বাট হ্যাঁ। আপনার পিছনে তো সাদা কালারের আর্টবোর্ড নেওয়ার কোনো দরকার নাই ডিজাইনে। কেন সাদা কালারের আর্টবোর্ড নিছিলেন? আর্টবোর্ডটা নিবেন তো ব্ল্যাক কালারের। আচ্ছা ভাই, ওটা ডিলিট করে দিছি। এইবার করেন, এইবার পারফেক্ট হবে। এতক্ষণ ধরে ভাবতেছি কেন সাদাতে ক্লিক করলে স্ট্রোক কেন আসে, এইবার মাথায় আসলে স্ট্রোক কেন আসে। Expand path, offset path, হ্যাঁ ভাই এবার আর নাই। এইবার ডবল ক্লিক করেন, ডবল ক্লিক। হ্যাঁ, এবার কালোটারে সামনে নিয়ে আসেন। মানে পিছনে আগে ডিজাইনটার উল্টোপাল্টা করা হয়ে গেছিল, ওই জন্যই হইতেছিল। হ্যাঁ ভাই, ও একটা সিলেক্ট। ডবল ক্লিক করেন, এবার কালোটারে হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল সিলেক্ট করে সামনে নিয়ে আসেন, এন্ড দেন ডিজাইনে যে বসায় দেন। ভাইয়া ভাইয়া ভাইয়া, কেন কেন আপনি লেয়ার থেকে বের হন, লেয়ার থেকে বের হন, কিবোর্ডে যে কোনো হ্যাঁ ডবল ক্লিক করেন, এইবার সিলেক্ট করেন। হ্যাঁ, এইবার ওইটা নিয়ে আসেন। একটু ডানে বামে কাট কুট কইরা দেন। ভাই গার্বেজ গুলান তো। এবার পুরোটারে সিলেক্ট করে আবার হচ্ছে ডিভাইড করা লাগবে। ডিভাইড করতে হবে ভাই এখানে। পুরোটারে সিলেক্ট করে, পুরো ডিজাইন সিলেক্ট করে ও হ্যাঁ। এবার ডিভাইড মারেন। এবার ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সাদাটারে ক্লিক করেন, করে ডিলিট করে দেন। এই যে ভাই এই অংশগুলা। ওই অংশগুলা সিলেক্ট মারেন, আবার কালোতে দিয়ে ইউনাইট করে দেন। ইউনাইট। হয়ে গেছে ডিজাইন। আর ভিতরে কিছু জায়গায় ময়লা আছে, ওইগুলা নিয়ে এখন টেনশন করা লাগবে না। ভাই আমি একটু আর্টবোর্ডটা চেঞ্জ করে দেখি হালকা। ভাইয়া, তার আগে কাজ করেন, তার আগে একটা কাজ করেন, তার আগে কাজ করেন, কালো আউটবোর্ড সরান, ওই অক্ষর কালোরে হচ্ছে অন্য কালার দিয়ে দেন। ও হ্যাঁ, এ তো আবার একটা একটা করে চেঞ্জ। ও না, কি করেন না, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে কালো সিলেক্ট করেন, দিয়ে কালার চেঞ্জ করে দেন। কি কালার দিব? ভাইয়া ভিনটেজ কাজ করতেছেন, অন্য কালার দিয়েন না, যে কালারগুলো আছে তার মধ্যে সিলেক্ট করেন। যেগুলো আছে ওগুলোর ভিতরেই। হ্যাঁ, যেহেতু আপনি ভিনটেজ কাজ করতেছেন, আপনি অন্য কালার নিতে পারবেন না তো এখন। ও ওই 5টা কালারের মধ্যে আপনার ডিজাইন এখন। হ্যাঁ ভাই। ওকে ভাই, সুন্দর হয়েছে। এইবার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখেন কেমন দেখায়। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। নেক্সট কি আসতেছে আমাদের দেখাইতে? আচ্ছা ভাই কেটে দিলাম। ওকে ভাই, আমি আসি। ওকে ভাই, আসেন।
এরপরে আরো ডিজাইন আছে ভাইয়া, মানে আজকে টুকটাক টুকটাক আমরা ডিজাইন করব। দেন মার্কেট প্লেস, দেন ফাইবার সম্পর্কে কে যেন টিপস চাইছিল, ফাইবার সম্পর্কে একটু কাজ করা দরকার। টি শার্ট ডিজাইনের জন্য আর্টবোর্ডের সাইজ কতটুকু নিব? হাইট হচ্ছে আপনার হবে 16 আর সাইডে হবে হচ্ছে আপনার 12 ইঞ্চি। এন্ড অলওয়েজ 300 ppi তে ডিজাইন করতে হবে। সিএমওয়াই কে কালার, কালার তো মনে হয় না নাও লাগবে, কারণ আমি তো অলরেডি নিয়ে নিছি, আইড্রপার দিয়ে তো দিয়ে দাও। সিএমওয়াই কেই নিতে হবে আর্টবোর্ড। লোড নেয় না কে? অ্যাডভান্সে অপশনে ক্লিক করেন, অ্যাডভান্সে। ওকে, সিএমওয়াই কে 300 আছে। নিচে হবে ভাইয়া, ওই যে S16 টা নিচে হবে ভাইয়া ও উল্টো উল্টো দিছেন, ঠিক কথা। হাইট 12 দিয়ে ফেলাইছেন। আবার উপরে তাকান, ল্যান্ডস্কেপ নিচে। উপরে তাকান, উপরে তাকান। ভাই আপনার নোট height- করতেই না। ও ভাইয়া পিসি হ্যাং করে গেছে। এই অবস্থা কেন আজকে? ভাই, এখানে লেখা দেখেন, ওই যে অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করেন। ভাইয়া পিসি হ্যাং হয়ে রয়েছে, অ্যাডভান্স Hang অপশন হয়ে কাজ আছে। করতেছে না। কিছুই না, ও এটা আচ্ছা। আমি অনেকক্ষণ ধরে ক্লিক করে ডিভাইড ডিভাইড কিছু লাগবে না, অবজেক্টে যান, পাথ, অফসেট পাথ দেন, ওকে করেন। এবার কিবোর্ডে আই চাপেন, কিছু চাপবেন না, কিবোর্ডে আই। এবার ডিজাইনটার উপর ডবল ক্লিক করেন, যে ডিজাইনটার উপরে, হ্যাঁ গুগল 99 এ ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন গুগল 99 এর উপরে। ওকে, এবার হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে আপনার গুগল 99 এর কালারটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দেন। ওকে, এবার বাইরে যে কোনো এক জায়গা ডবল ক্লিক করেন, ভি দিয়ে, ভি চাপেন, ভি ক্লিক করেন। ওকে, এবার এই পুরোটারে নিয়ে ডিজাইনটার উপর নিয়ে যান আপনার। ওকে, এবার বড় ছোট করেন, দেন পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে সাদা অংশটারে ডিলিট করে দেন। ওকে ভাইয়া, পুরোটারে সিলেক্ট করেন ভাইয়া, পুরো ডিজাইনটারে সিলেক্ট করেন। এবার ডিভাইড করেন। ও ভাই, ওকে ভাইয়া, পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। আমি স্ক্রিনশট ওকে ভাইয়া, নেক্সট কে আসবে? জি ভাই আমি আসতেছি। ওকে ভাইয়া, বলে বলে করবেন।
দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, দেখা যায়। তো তাহলে ওকে ভাই, এখান থেকেই করেন, কোনো অসুবিধা নেই, এখান থেকেই করেন। এখান থেকে করবো? হ্যাঁ, কিবোর্ডে ভি চেপে পুরোটারে সিলেক্ট করে ডিভাইড করে ফেলেন। পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম। জি, ডিভাইড করার দেন আনগ্রুপ। ম্যাজিক ওয়ান টুল থেকে এখন বাদ দিয়ে দিব যেগুলো আমার প্রয়োজন। সাদারে, হ্যাঁ সাদারে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে একবারে বাদ দিয়ে দেন। ভাই এইটাই আমি মানে হয় না আমার, এটাই ঝামেলা। সাদাতে ক্লিক করেন, ম্যাজিক ওয়াইন টুলটা নেন, ম্যাজিক ওয়াইন টুলটা সাদাতে ক্লিক করেন, দেন ডিলিট মারেন কিবোর্ডে। হ্যাঁ, কিবোর্ডে ডিলিট মারেন। এই যে হইছে। এখন নিচের অংশটা এবার ভি চাপেন কিবোর্ডে। আনগ্রুপ করছেন ডিজাইন? আনগ্রুপ করেন না এখন, আনগ্রুপ করেন। আনগ্রুপ তো করাই আছে। গ্রুপ করে আছে, তাহলে বাইরে একটা ক্লিক করে আসেন। এবার নিচের অংশটিতে ক্লিক করেন, ডিলিট মারেন। এই যে হইছে। এবার কালারগুলো চেঞ্জ করেন এক এক করে, একটা একটা করে কালার চেঞ্জ করেন, ভিটেস কালার। এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট ভাইয়া হ্যাঁ, সবগুলা গোল, order- সবগুলা গোল হয়ে যাবে কিন্তু। আচ্ছা, শুধুমাত্র নিচের শুধু অংশটা। নিচেরটা, হ্যাঁ। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল থেকে ভাই অল্টার প্রেস করতে হবে না, জাস্ট Shift- এখানে ক্লিক করে শিফট শিফট প্রেস করে নিচের দুইটাতে ক্লিক করতে হবে। এবার ঘোরান, এবার ভিতরে নিয়ে যান, ধরে ভিতরে ভিতরে, হ্যাঁ হয়েছে। এবার টেক্সট নেন, ভাই এখনই কি পাথ করেন? ভাই ভাই ইলাস্ট্রেটর এবার ক্র্যাশ করবে। ভাই ইলাস্ট্রেটরে কাজ করে ফটোশপের নামে ডিজাইন করে, তারপরে কাট করে। এক করে? মজা করলাম, কাট করে। আচ্ছা ভাই এখনই কি Object অবজেক্ট পাথ করে নেব? হ্যাঁ, রাউন্ড করে নিন, আর ওইখানে হচ্ছে 13 মুছে 08 করে দেন। ওকে, আর রাউন্ড করে দিয়েন, জয়েন্ট হচ্ছে রাউন্ড করে দিয়েন, জয়েন্ট রাউন্ড করে দিয়েন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, কিবোর্ডে আই চাপেন, আই চেপে সাদার উপর ক্লিক করেন। এই তো হয়েছে। এবার ওই ডিজাইনটার উপরে যে ডবল ক্লিক করেন।
ডবল ক্লিক করেন, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে কালোটারে সিলেক্ট করে ফ্রন্টে দিয়ে দেন। ভাইয়া 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 জি ভাইয়া। আপনার ডিজাইনের লেখায় তো হাওয়া হয়ে গেছে, কন্ট্রোল জেড মারেন, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। আপনি ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে কালোটারে সিলেক্ট করে ফ্রন্টে দিবেন, আপনি সাদাটারে সিলেক্ট করে ফ্রন্টে দিবেন না, কালোরে সিলেক্ট করেন। ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে কালোরে সিলেক্ট করেন, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে জাস্ট কালোটারে সিলেক্ট করেন। সাদা সিলেক্ট হইতেছে ভাই, আপনার সাদা সিলেক্ট হইতেছে ভাই, কালো হয়। এখন হ্যাঁ আসলে- সাদা, ওকে হ্যাঁ এবার কালো সিলেক্ট হয়েছে। ওকে এবার বেরোন, লেয়ার থেকে বেরোন, কিবোর্ডে ভি প্রেস করে বাইরে, হ্যাঁ ওখান থেকে বেরোনো যায়। ওকে এবার পুরোটারে সিলেক্ট করেন ফটোশপে, দিয়ে আপনার ডিজাইনের উপর নিয়ে আসেন। এখন ভাই সিলেক্ট করে এবার কালার, কালো মানে সাদা অংশের উপর সিলেক্ট করব, ক্লিক করব, তাই না? না, পুরা ডিজাইনটা সিলেক্ট করে ডিভাইড করে দিবেন। হয়েছে কি ভাইয়া? হ্যাঁ ভাই এবার সাদা অংশটারে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ভাই এটা কি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করব? এবার কালোটারে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেন, ম্যাজিক পয়েন্ট টুল ধরে কালো দিয়ে কালো সিলেক্ট করুন। দিয়ে আপনার ডিজাইনের যে কোনো একটা কালার দিয়ে দেন। ওকে পারফেক্ট হিসেবে। ওকে ভাই। অবভিয়াসলি আসেন। ভাই অফ করে দিলাম তাহলে। ওকে ভাই স্ক্রিনশট অফ করেন, ভাই আসো। সব এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এলাকায় খাবে ঠিক আছে। পুরোটারে সিলেক্ট করে আপনি ডিভাইড করে দিবেন। পাথফাইন্ডার কই আপনার? ওকে এবার ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সাদা ডিলিট করে দিবেন। না এখানে কাজ শেষ, আপনি এবার টেক্সট নেন।
ইমন ভাই তো স্ক্রিপ্টেড ফন্টে পুরো পিসি ভরে ফেলাইছে। না না ওইটা ঠিক ছিল, ওইটা ঠিক ছিল। না না না, উপরেও আর একটু উপরে মাঝামাঝি যে ফন্টটা রয়েছে ওইটা না। হ্যাঁ, এমন কোন ফন্ট নিন না যাতে আঁকা বাঁকা কিছু আছে, সোজাসুজি একটা ফন্টের মনস্টার MON লেখেন, উপরে ওই যে লেখার জায়গা আছে তো, সার্চ বারে ফন্টের ওইখানে লেখা যায় একদম উপরে। হ্যাঁ, ওখানে MON লেখেন। এক সেকেন্ড। আসসালামু আলাইকুম পৃথিবী ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর মিসবা? ক্লাসের খবর কি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। এটা কত নম্বর? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো প্রোগ্রেস সবার। হ্যাঁ, এটা 14 নম্বর চলতেছে। 14 নম্বর ক্লাস চলতেছে না? ও, ওনাদের সবার কি অ্যাকাউন্ট খোলা হয়েছে? জি। ফাইবার প্লাস ফ্রিল্যান্সার সব জায়গায়? জি, ফাইবারে অ্যাকাউন্ট আজকে থেকে শুরু হবে। ফ্রিল্যান্সার.com এক্সাম থেকে শুরু করে সব কিছু ডান। ডান না, তাই না? আপনি তোমার তো এই বেচে কোনো আর্নিং প্রোগ্রেস নাই, আছে কি? ওই বেচে তো দুইটা আছে, এই বেচে কোনো আর্নিং প্রোগ্রেস তো দেখলাম না। এই ব্যাপারে নাই এই ব্যাপারে। আচ্ছা, একটু তাড়াতাড়ি চেষ্টা করো। আর কারো কি কোনো ঝামেলা আছে? স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছিলাম, কারো কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কি ক্লাস করতে অথবা বুঝতে ক্লাসটা? ওকে। না ভাই, ও ভাই, একটা জিনিস হচ্ছে পারমিশন চাইতেছিলাম যে নতুন স্টুডেন্ট দেওয়ার জন্য, তো আমাদের এই ব্যাচে 4 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। নতুন স্টুডেন্ট হয়েছে, যাক সমস্যা নাই। ওনাদের রেজিস্ট্রেশনটা মাস্ট বি, মানে রেজিস্ট্রেশন নাম্বারটা মাস্ট লাগবে। আমি তোমার থেকে কিছুদিন পরে ফাইনাল লিস্টে দিব। হ্যাঁ, হ্যাঁ, ফাইনাল জি। লিস্টে যখন দিব তখন তুমি ওদের নামগুলো অ্যাড করে দিও, তাহলেই হবে। ওকে। জি, আর ঠিক যারা আছে। যারা পরপর 3টা ক্লাস মিস দিচ্ছে, ওনাদেরকে কি করে দিচ্ছ? যে মানে ফোন টোন দিয়ে বিদায় করে দিচ্ছ না কি করতেছো ওনাদের সাথে? মানে এমন কেউই নাই যে 3 ক্লাস মিস দিচ্ছে, সবাই আচ্ছা। রেগুলার। মানে আমার বাড়ির সবাই রেগুলার, তারপর নতুন যোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, ভালোই। তাহলে বুঝতে পারছি সবাই কাজের আগ্রহ আছে। কারো যদি কাজের আগ্রহ থাকে, ওনাদের নিয়ে কাজ করতে মজা পাওয়া যায়, মানে শিখাইতে ভালো লাগে, কাজ করতে মজা জি। পাওয়া যায়। যদি আগ্রহ না থাকে, জোর করে তো আর কাজ করানো যায় না, তাই না? আমি চাচ্ছিলাম যারা কাজ করতে আগ্রহী তাদের সাথে কাজটা করলে ভালো হয়, তাই আমি কথাটা বললাম। ওকে, ধন্যবাদ জি। সবাইকে। আমি একটু কথা বলি, এই যে উজ্জ্বল তাহের যে কেমন ভাই, বসো ভাই? না না একটু পরে আমি বলি। উজ্জ্বল তাহের ভাই, জি। আপনার খবরটা কি? আছে ক্লাসে উজ্জ্বল তাহের? উজ্জ্বল তাহের ভাই, হ্যাঁ আছে। আচ্ছা, ওকে। তারপর একটু দেখি আমি। হ্যাঁ, থাক। সবাইকে মিউট করতে বলো, আমি যাদেরটা বলবো তাদের সাথে কথা বলি। হ্যাঁ? সবাই একটু মিউট করেন। উজ্জ্বল তাহের আছে। আচ্ছা, শাহরিন ফাতিমা বুশরা আপু ক্লাসে আছেন? জি ভাইয়া আছি। আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে ফাইবার প্লাস ফ্রিল্যান্সার সব জায়গায়? ফ্রিল্যান্সারে খোলা হয়েছে, ফাইবার খোলা হয়ে যাবে। খোলা হয়ে যাবে। কাজটা শেখা হয়েছে সবকিছু? জি ভাইয়া। ওকে, আমি চাই আপনার আর্নিংটা তাড়াতাড়ি করুন। নাফিউল হক ক্লাসে আছেন? নাফিউল হক, মরিয়ম মোহনা, জি ভাইয়া আছি ক্লাসে। ক্লাস আছেন? অ্যাকাউন্ট খোলা হয়েছে? জি ভাইয়া, freelancer.com এ খোলা হয়েছে। freelancer.com খোলা হয়েছে। কাজটা শেখা হয়েছে সবকিছু? ভাইয়া তো ভালো ট্রেনার, তোমাদের তো ভালোভাবে শেখানোর কথা। এই তো ভাইয়া হচ্ছে ভালোভাবে আর কি, যতটুকু শেখানো টি-শার্ট হচ্ছে তাই। ডিজাইন, হ্যাঁ মিসবা ভাই টি-শার্ট ডিজাইন এক্সপার্ট। হ্যাঁ, টি-শার্ট জি ভাই। ডিজাইনটা তাড়াতাড়ি শিখে ফেলবা, ঘরে বসে বসে টি-শার্ট ডিজাইন করে করে লোকাল মার্কেট প্লেসে সেল দিয়ে দিবা, পারবো না? জি ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, রিয়াজুল ইসলাম ভাই, আপনি আছেন ভাই? হ্যাঁ জি ভাইয়া, আছি ভাইয়া। ওকে, ধন্যবাদ। তারপর আমি যে নাফিউল হক আসে নাই না, ক্লাসে নাই তাহলে? নাফিউল হক অন ছিল কেবলই, হয়তো ফোনে বা কিছুতে অন করে কিছু একটা
করতেছে বা মুভি দেখতেছে, শিওর আমি দেখতেছি এটা। আচ্ছা থাক 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 থাক, দেখা লাগবে না। আমি তো, এটা হচ্ছে আমাদের নিয়ম, হঠাৎ করে দেখাটা, তাই দেখতে চাচ্ছিলাম। উজ্জ্বল ভাইয়ের ছিল। আচ্ছা, সঞ্জিদা বলো। সুমনা তৃষা, আপনি কি ক্লাসে আছেন? জি ভাইয়া আছি। অ্যাকাউন্ট খোলা হয়েছে? ফাইবার অ্যাকাউন্ট আছে, freelancer.com এ খোলা হয়নি এখনো। আমি নিউ স্টুডেন্ট তো, তাই শিখছি আর কি। এখানে সবাই স্টুডেন্ট, মানে সবাই ফ্রিল্যান্সারে খোলা হয়েছে, ফাইবারটা খোলা নেই। আপনার ফাইবার অ্যাকাউন্ট কত সালে, 2020 সালেরই? And আসলে 18 সালে খুলছিলাম, কিন্তু কোনো কাজ করা হয় নাই, এমন আমার সিস্টেম আমার বুঝলাম না তো। ওই অ্যাকাউন্ট আমার কাছে গ্রহণযোগ্য হবে না, হ্যাঁ, আচ্ছা ঠিক গভর্নমেন্টের কাছে আছে। গ্রহণযোগ্য হবে না। আচ্ছা তাহলে কি নতুন সেক্ষেত্রে করে খুলবো? সেক্ষেত্রে মিসবা ভাইয়ের সাথে কথা বলে খুললে ভালো হয়, কারণ ফাইবারের পর মানে দুইটা অ্যাকাউন্ট রাখলে একটা ব্যান্ড হয়ে যায়। সেক্ষেত্রে মিসবা তোমাকে ভালোভাবে অ্যাডভাইস করে দেবে কি করতে হবে, তাই তাই না মিসবা? জি জি জি, দুইটা এক আইপিতে দুইটা চালানো যাবে না, একটা ক্লোজ করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। যেটা ভালো হয় তুমি সেটা করে দিও। আর ওকে, অ্যাকাউন্ট খুলে ফেলো। বুঝলাম তোমার কাজের অগ্রগতি একটু কম। আমি আচ্ছা 2 দিন হলো আমি জয়েন করছি, আমি সিস্টেমটা ক্লিয়ার না। মিসবা একটু ভালো করে, যারা নতুন আসছে ওনাদের দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা একটু ব্রিফ দিয়ে দিও ক্লাসের মাঝে, তাহলে হয় কি সুবিধা হয়ে যাবে ক্লাসটা বুঝতে। আচ্ছা ভাইয়া, একটু সবাই ক্যামেরা অন করো। আজকে আর কারো কিছু জিজ্ঞেস করলাম না। আমি কিন্তু কিছুদিন পর সবার আপডেট দেখতে যাব, প্রোগ্রেস দেখতে চাইবো। আর তোমার একটু শেয়ার জি স্ক্রিন জি, অফ করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আল মাহমুদ ইমন ভাই, শেয়ার ভাই স্ক্রিন অফ স্ক্রিন করে। শেয়ার অফ করে দেন, থ্যাংক ইউ। ওকে মিসবা, ক্যামেরাটা একটু অন করলে ভালো হতো। একটু সবাই একটু ক্যামেরাটা অন করো। ভাইয়া আমি ডেস্কটপে তো ওই জন্য। আচ্ছা লাগবে না, সমস্যা নাই। যারা আছে একটু ফিমেল স্টুডেন্ট আপুর একটু ক্যামেরাটা অন করলে ভালো হয়, হ্যাঁ। মানে আমার মেয়ে থাকে। তো একটা কি, ওকে আর ইমন কি ভাই হবে না, এগুলো পুরান। একটা জায়গাতে আমাদের প্রজেক্ট হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, বাট এটা হওয়া উচিত ছিল লার্নিং দেন আর্নিং। স্ক্রিন রেকর্ড হচ্ছে নাকি ভাই? হ্যাঁ ভাই, রেকর্ড অন। ওকে ওকে, কি করেন, ডিজাইন করেন, লেখাটারে এক্সপ্যান্ড করবেন, দেন অফসেট পাথ করবেন। জিরো 0.08 দেন, দিয়ে 00 বা 88 দিলেও হবে। ভাইয়া এর পরেরটা আমাকে এবার আই দেখাই প্রেস দিবেন? করে, ওকে, আই প্রেস করে সাদার উপর ক্লিক, ইয়েস। এবার ডিজাইনটার উপর ডবল ক্লিক করে কালারটাকে সামনে উঠাবেন। জি, হ্যাঁ। এবার এটারে হচ্ছে আপনি ডিজাইনের উপর নিয়ে যাবেন, দেন পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে কাট মেরে দিবেন। কতটুকু থাকে কালারটা চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ করে দেন, পুরো ডিজাইন চলে যাবে টুল দিয়ে কালার ম্যাচ করে। বড় করেন, একটু বড় করেন, ওকে। ডিজাইনে ওকে, দেন পুরোটাকে সিলেক্ট করেন, দিয়ে ডিভাইড করে দেন, দিয়ে সাদাটা আউট করে দেন। হুম, কালো কালারটা চেঞ্জ করে দেন না একটু, আপনার পাঁচটা কালারের মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দেন। ভাই যে কালো কালার গুলো আছে ওগুলোকে আবার ইউনিট করতে হবে না? ইউনাইট। ইচ্ছা না করলেও কোনো সমস্যা নেই ভাইয়া। ম্যাজিক ওয়াইন টুল দিয়ে সিলেক্ট করেন কালোটারে,
এবার কিবোর্ডে আই চাপেন, এবার যে কোনো একটা কালারে ক্লিক করেন। না আর কোনো কাজ নেই, পারফেক্ট। ওকে, VP in advance. ভাই আমাদের Yes. ঘড়ি 60 মিনিটই 1 ঘন্টা। না ভাই, তাহলে 40 সেকেন্ড।